गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक ऑफ इन अनदर व्लॉग ऑफ आवर चैनल। आज হচ্ছে সোমবার, উইকডে স্টার্ট। প্রায় অনেক দিন বাদে আবার ব্লগ করছি, আর সেটাও আবার ঘর থেকে শুরু করছি। যাই হোক, এখন বাজে হচ্ছে 9:10। আমরা উঠে পড়েছি, উঠে রেডি এখনো হয়নি, চা খাচ্ছি। আর এদিকে আরেকজনের অবস্থা দেখো, এই যে শিকুলালা, সে ঘুমে ঢুলছে। মানে কি বলবো, আর কিছু বলার নেই। সে তখন থেকে ওঠানো হয়েছে, উঠেছে সেই 8টা নাগাদ। 8টার সময় অ্যালার্ম দেওয়া থাকে, 8টার সময় উঠেছে। উঠে বিছানায় বসে বসে তো ঘুমিয়েছে, ঠিক আছে চলো, সেই করে করে 8:30 লাস্ট পর্যন্ত তখন উঠেছে। উঠে আমি ফ্রেশ ট্রেশ হতে হতে ওদিকে এসে আমি বলি যে ওকে রেডি হয়ে থাকতে। হনি দেখো তো কেউ এসেছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, সেই 8:30টায় ফাইনালি সে উঠে, তারপরেও তার ঘুম যাচ্ছে না। আমি ঘরে বাকি কাজ করছিলাম, মনি এদিকে চাটা, যা আমরা খাই, মানে চা ওর কী খাই যেন, প্রোটিন এক্স, তো সেগুলো সব রেডি করে রেখে দিয়েছে। আরেকজনকে দেখো বিস্কুটের জন্য রেডি করে রেখে দিয়েছিল, কিন্তু সে এখনও ঘুমাচ্ছে, আধা ঘুমিয়েই আছে। আজকে বলেছি যদি ও ঘুমিয়ে পড়ে মাঝখানে, আমি ওকে খুবই না বিহেভ, গেট ডাউন, আমি ওকে আর আজকে নিয়ে যাব না সুইমিংয়ে। কারণ রোজ রোজ এইভাবে ডেকে ডেকে নিয়ে যেতে আর ভালো লাগে না। রোজই একই ব্যাপার হয়, ও ঘুমাতেই থাকে, ওঠে আর না। খুবই গেট ডাউন। দেখো বিস্কুট খেতে কি যে ভালোবাসে এরা। গেট ডাউন, ভেরি গুড বয়। দেখো হাইটা ওঠা, হ্যাঁ হাইটা ওঠা। যাই হোক, গতকাল ছিল হচ্ছে মাদার্স ডে। কালকে কোনো ভিডিও করিও নি, ইভেন গত 3 দিনেই করিনি। শরীরটাও ভালো ছিল না, আর গতকাল ঠিক ছিলাম, বাট গতকাল আমি করিনি। খুবই নাম কথা বলতে দে, গতকাল করিনি। কারণ হচ্ছে অন্যান্য বার আমরা মাদার্স ডে নর্মালি সেলিব্রেট করি বাড়িতেই, ছোটো করে কেক কেটে ঘরোয়াই দিয়ে। বাট মা যেদিন থেকে চলে গেছে, মানে অর্ঘর মা, তো সেই দিন থেকে মাদার্স ডের দিনটা আসলেই ওর মনটা ভারাক্রান্ত হয়ে যায়। অনেক কিছু মাথায় ঘোরে, সবাই উইশ করলে, আমরা কেউ কিছু নিয়ে কথা বললে ওর মাথায় হয় কি আমি কাকে করব বা এরকম কিছু। তো সেই তারপর থেকে এই মাদার্স ডের দিনে সেরকমভাবে সেলিব্রেট করাটাকে বা সেদিনটাকে উদযাপন করাটাকে বন্ধই করে দিয়েছি। মা বাবাকেও জানাই না, মাকেও জানাই না ইনফ্যাক্ট সেভাবে, জাস্ট একটা ফেসবুকে পোস্ট দিচ্ছি এই আর কি। তো সেই জন্য কালকে আর কিছু, সকাল সকাল ফেসিয়াল করে দিল, তো কালকে আর কিছু পোস্ট দেওয়া হয়নি। তো যাই হোক, আজকেই বলছি হ্যাপি মাদার্স ডে। যারা আমার চ্যানেলের ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্সের মধ্যে যারা মা রয়েছে, তাদের প্রত্যেককে জানাই হ্যাপি মাদার্স ডে। মাদার্স ডেটা একটা দিনের তো দিন নয়, প্রত্যেকটা দিনই প্রত্যেকটা মায়ের কাছে মাদার্স ডে। তো এই আর কি। যাই হোক, বেশ অনেকক্ষণ কথা বলা হয়ে গেল, ঘড়ির কাঁটা এদিকে দৌড়াচ্ছে। চলো তাড়াতাড়ি এবার চাটা খেয়ে রেডি হয়ে বেরোই, পরে আবার কথা হবে তোমাদের সাথে। লালা এখানে ঘুমপু দিচ্ছে, বিছানা থেকে উঠে, ঘুমপু থেকে উঠে সেই লাখে দুদুকে ঘুমপু দিচ্ছে। বাবুটা সেদিনকে পড়ে গিয়ে কি অবস্থা দেখো, সিঁড়ি থেকে পিছলে গেছে। আমি সেদিনকে ভিডিও করিনি, সিঁড়িতে আমার শনিবার দিন আমার শরীর একদম ভালো ছিল না। আবার ফুড পয়জনিং হয়ে লুজ মোশন। এবার আর ওই দিনকে আমার নয়, মানে বাড়িরই খাবার খেয়ে আমাদের হয়েছে। তো যাই হোক, এবং আমার একার হয়নি, প্রত্যেকের, সবার হয়েছে, শুধু ঘন্টু বাদে, কারণ ঘন্টু ওটা খাইনি। তো সেই দিনকে ব্যাপারটা হচ্ছে, সন্ধ্যাবেলা আমি এত উইকনেস, সারাদিন উঠতেই পারিনি, বিছানাতেই ছিলাম। সেদিনকে সন্ধ্যাবেলা যখন খেলতে গেছে, সিঁড়ি দিয়ে যেরকম ওঠানামা করে তোমরা তো দেখিয়েছে, আর আমি যখনই আমি সাথে যাই, আমি পিছন থাকি, ধরে ওঠাই, মানে জাস্ট লাইক ডিসব্যালেন্স হয়ে গেলে যেন পড়ে না যায় এরকম। বাট শিখিও ছিল সেদিনকে, তো উনি দুজনকে ম্যানেজ করতে গিয়ে ওকে অতটা ধ্যান দিতে পারেনি। ব্যাস উপরে সিঁড়িতে উঠে গেছে, 2-3টে সিঁড়ি পুরো গড়িয়ে নিচে এসছে, পুরো ছেলের এইখান দিয়ে পুরো একদম ফুলে, শিরা রক ফুলে গেছে। এই জায়গাটা পুরো
কালো হয়ে গেছে। কতটা এখন বুঝতে পারছো জানি না, বাট ভীষণ খারাপ হচ্ছে। এদিনকে তো পুরো লাল হয়ে গেছিলো, এতটাই ফুলেছিল, বাট আজকে নীল হয়ে গেছে, মানে কালচে হয়ে গেছে, এটা পুরনো হলে যেরকম হয়। এই যে আমাদের গ্রুপ প্র্যাকটিস করছে ওদিকে অলরেডি, আমি লেট। এখন বাজে হচ্ছে 9:35। বাপরে কি স্লিপারি এখানটা, মাগো এক্ষুনি উল্টাতাম। চলো, আর ওই যে শিকুলালা আসছে, আসতে আয়, পড়ে যাবি, স্লিপারি আছে। চিকির ফ্রেন্ড এখানে সুইমিং ক্লাসের, এটা ওর নাম হচ্ছে প্যাট্রিক। দুটোই দুষ্টু, আর ওর মা আর আমরাও একসাথে শিখি। সুইমিং আমাদের কমপ্লিট, বাজে এখন 11:05 মতো। অনেকদিন বাদে আবার চেঞ্জিং রুমে আমি ভিডিও করছি। তার কারণ হচ্ছে আজকে সুইমিং করে এত ভালো লেগেছে যে ভাবলাম তোমাদের সাথে আগে শেয়ার করি। কারণ আজকে আমাদের ডিপ সাইডে নামিয়েছে। প্রথম কথা, আমি যেহেতু কম্বাইন্ড ব্যাচ নিয়েছি, মানে সে কি দরজাটা বন্ধ কর, কম্বাইন্ড ব্যাচ নিয়েছি, মানে সামার ক্যাম্প চলছে। তো সামার ক্যাম্পের ব্যাচ ওদের শুরু হয়েছে এপ্রিল থেকে একটা, আবার সেটা মেতে শেষ হবে, মে মাসেও আরেকটা আছে। তো আমি কম্বাইন নিয়েছি, এপ্রিল মে দুটো মিলিয়ে আমরা শিখি। তো সেই জন্য লাস্ট ফ্রাইডে আমি আসিনি। তো অনেকেরই হয়েছে যেটা ফ্রাইডেতে সেশন শেষ হয়ে গেছে, মানে আমাদের সাথে যারা শিখতো। তো সেই জন্য আমরা এখন গ্রুপের 3 জনই আছি মাত্র। তো 3 জন থাকার জন্য যেটা সুবিধা হয়েছে কি, 3 জন থাকার জন্য যেটা আমাদের সুবিধা হয়েছে কি, পুলটা ফ্রি পেয়েছি। কিন্তু লাস্ট মানে এই ব্যাচে যারা নিউ অ্যাডমিশন নিয়েছে তাদের রাশটা তো রয়েছে, এবং তারা প্রায় 16-17 জন বাচ্চা মেয়ে। তো সেই জন্য আজকে আমরা জাস্ট এমনি ম্যামকে ফার্স্টে বলেছিলাম যে ম্যাম খুব কনজেস্টেড হয়ে যাচ্ছে জায়গাটা, পুল ডিস্টেন্সটা খুব শর্ট হয়ে যাচ্ছে, সবাই একসাথে করছে তো প্রবলেম হচ্ছে। তো যদি একটু লেন্থটাকে বাড়ানো যায়, মানে লেন ওয়াইজ থাকে তো, রোপ দেওয়া থাকে, সেই জন্য। তো সেইখান থেকে ম্যাম একদম আমাদের ডিপ সাইডে আজকে দিয়ে দিয়েছে। মানে কি বলবো, আমার সাথে যারা প্র্যাকটিস করে 2 জন বেশ 5-এর ওপরে লম্বা। আর আজকে যেখানে দিয়েছে অ্যাকচুয়ালি পুলটার ওই একদম ডিপের সাইড যদি বলো, সেটা হচ্ছে 6.5 ফিট কিংবা 7 ফিট। ওই দিকটায় দেয়নি, কিন্তু 5.5 ফিটের জায়গায় দিয়ে দিয়েছে। ওরা মানে পায়ের টোয়ের ওপরে দাঁড়িয়ে এই এতটা জল দেয়, আর আমি তো মানে পুরো ডুবে যাচ্ছি। মানে আমার এমনি হাইট শর্ট, যার জন্য আমার ডিপ সাইডে যাওয়ার ভয়টা আরও বেশি। কিন্তু ব্যাপারটা হচ্ছে সত্যি কথা, আজকে নেমে যেটা বুঝলাম, যতক্ষণ না নামছি ততক্ষণ সেই ভয়ের জায়গায় না গেলে ভয়টা তোমার কাটবে না, ব্যাপারটা সেটাই। তো আজকে ফার্স্ট টাইম ডিপ সাইডে নেমেছি, এবং নেমে ফ্লোটিং করা, কিকিং করা করে আমরা এক সাইড থেকে সাঁতার কেটে আরেক সাইড অব্দি গেছি। মানে আমি তো জাস্ট ভাবতে পারছি না এখনও কী করে গেলাম। মানে জাস্ট মনে হচ্ছিল যে সাঁতার কাটতে গিয়ে ইন বিটুইন যদি আটকে যাই তাহলে তো পায়ে লেভেল পাবো না, তখন কি হবে। বাইরে কোচরা দাঁড়িয়ে আছে, কোচ নামতে তো নাকে মুখে জলটা খেয়ে নেবো। ওই ভয়টাই যে মাথায় কাজ করে না, ওটাতে প্যানিক একটা হয়। কিন্তু কি বলবো, মানে শুধু ঠাকুরকে ডাকছিলাম শুরু করার আগে, ঠাকুর পার করে দিয়ে আমি যেতে পারি। তো ফাইনালি এক সাইড থেকে এক সাইড, আর আমি এখন সাইড ব্রিদিংটাও শিখে গেছি। যদিও একটু নাকে মুখে জল খেয়ে যাচ্ছি, বাট তাও অনেকটা কমফোর্টেবল, আগের থেকে সিচুয়েশন অনেকটা বেটার। আর আজকে আমাদের যে লেডি কোচ এতদিন ছিল, ইয়ামিনী ম্যাম, সেই লেডি কোচের থেকে আমাদেরকে, মানে ও যেহেতু বিগিনার্সদেরকে করাচ্ছে, তো সেই জন্য আমাদেরকে প্রমোট করেছে হচ্ছে এই সুইমিং পুলের, মানে সুইমিং পুলের না, সুইমিংয়ের ন্যাশনাল চ্যাম্পিয়ন আমাদের সাথে রয়েছে মানব স্যার। মানব স্যারের কাছে আজকে আমরা দিয়েছি। তো মানব স্যারের কাছে আমরা শিখেছি, অ্যান্ড এটা একটা বিশাল পাওনা। ডেফিনেটলি ন্যাশনাল লেভেল সুইমার, মানে বুঝতে পারছো কি, তার স্ট্রোক, তার বলা, তার টিচিং স্টাইল ডেফিনেটলি কমপ্লিটলি আলাদা হবে। তো আজকে সুইমিং করে ভীষণ হ্যাপি। মানে এতদিন যেটুকু শিখতে পেরেছি না, আজকে ওই ডিপ পুলে গিয়ে লেভেল পায়ে না পেয়ে যে সাঁতরে এক সাইড থেকে একটা সাইড যেতে পেরেছি, এটা একটা যেন মানে আমার কাছে মনে হচ্ছে বিশাল বড় অ্যাচিভমেন্ট। কোনোদিনও সত্যি কথা বলতে ভাবিনি কি এতটুকু শিখতে পারবো। বাট থ্যাঙ্কস টু ডেফিনেটলি অর্ঘ এখন সামনে নেই, অর্ঘ সামনে থাকলে বলতে পারবো কিনা জানি না, তাই ক্যামেরায় বলছি। ডেফিনেটলি ও ভিডিওটা দেখলে ও বুঝবে। থ্যাঙ্কস টু অর্ঘ। আমার মা বাবার দিক থেকে সত্যি বলতে সুইমিংয়ে আমি একদম সাপোর্ট পাইনি, কারণ মা বাবা ভয় পায় প্রচণ্ড পরিমাণে কি জলে নামলে কোনো বিপদ হবে। আমাদের দিকে হয়ও প্রচুর, সেরকম ভালো কোচ, সেরকম সিস্টেম ভালো না থাকার জন্য।
বাট এখানে আমার অত বড় ইনসিডেন্ট হওয়ার পরেও আমি গিভ আপ করিনি। আমি করে দিয়েছিলাম সত্যি বলতে, বাট এইবার অর্ঘ্য আমাকে রীতিমতো পুশ করে তোমাকে করতেই হবে, শিখতেই হবে, কেন করবে না, জোর করে আমাকে পাঠিয়েছিল এবং সেই জন্য আজকে এইটুকু শেখা। এবং আশা করছি ডেফিনেটলি একদিন পুরো লেন্থটা সুইম করে আমরা একদিক থেকে আরেক দিকে কভার করতে পারবো এবং সেটা তোমাদের সাথে যদি পারি কখনো, ডেফিনেটলি ছোটো অ্যাচিভমেন্টটা শেয়ার করলাম, যেদিন ওই বড়ো অ্যাচিভমেন্টটা করতে পারবো তো তোমাদের সাথে ডেফিনেটলি সেটাও আমি সেই মুমেন্টটাকেও শেয়ার করবো। যাই হোক চলো, আই থিঙ্ক আজকে আমার একটু লেট হয়ে গেছে, প্র্যাকটিস করেছি বেশিক্ষণ, তো চলো আপাতত ঘরে মানে বাইরে যাওয়া যাক। আই থিঙ্ক এতক্ষণে চলে এসেছে। দেখো এতদিন আমরা এইটুকুর মধ্যেই প্র্যাকটিস করতাম, এটা আর একটু বাড়ানো থাকতো। এই ছেলেটা আছে এই অবধি থাকতো আমাদের লাইন, এই যে লাইনগুলো দেখছো এর মধ্যেই প্র্যাকটিস করতাম, কিন্তু আজকে আমরা প্র্যাকটিস করেছি এই দিকে, এই লাইনটা দেখছো এটা আরও ছিল ওইদিকে। তো এই পার্টটাতে এই যে দেখছো স্পোর্টিং লেখা জলের মধ্যে, এই জায়গাটাতে আমরা আজকে প্র্যাকটিস করেছি। এটার ডেপথ অলমোস্ট 5.5 এরকম, আর ওই দিকটা হচ্ছে 6.5 বা 7 এরকম কিছু। তো দেরি হলো কেন? 11:30 বাজে। চিকেন কিনতে হলো, চিকেন ছিল না। চলো ডিপ পুলে প্র্যাকটিস করিছি। ভয় পাচ্ছিলাম প্রচন্ড, তারপরে যাই হোক করে পেরেছি। ভয় লাগছিল মাঝপথে যদি দমটা হয়ে যায় তাহলে তো হাবুডুবু খেয়ে যাবো। আজকে মনোজ স্যারকে দিয়েছে আমাদের, এত ভালো শেখায়, ম্যামের থেকে আরো অনেক এক্সপিরিয়েন্স। এ আমার পাশে ছিল, মানে ওই আমরা 5 ফিট আর ও হয়তো ওই 4.5 ফিট। তুমি শুধু টাকটা নিয়ে শুধু এরকম করো কেন? নিজের টাকটা ছো। হ্যাঁ মাম্মা, তখন থেকে KFC খাবো, বার্গার খাবো, সব খাবো। বাড়ি চল, এখন পড়তে বসতে হবে। হ্যাঁ এখনই বলবে চল। তো যাওয়ার পথে একটু দুধ নিলাম 1.5 লিটার মতো, বাড়িতে আজকে দই পাতবো সেই জন্য। হচ্ছে আমাদের ফ্ল্যাটের রোজকার লিফটের প্রবলেম, লিফটের দেওয়া হচ্ছে, লিফট খোলে না, জেনারেটর তো নেই। তোমার কি যে সমস্যা কি জানি, কোথাও কোথাও রোজ এই একই জিনিস লেগে আছে ফ্ল্যাটে, মেনটেনেন্স করেও কিছু হয় না। অ্যাজ ইউজুয়াল তো কারেন্ট নেই, আর এই লিফটের যে সমস্যাটা দেখালাম এটা যে মানে কতবার কি বলবো, মানে সেই ঝরঝরের ডাব্বা হয় না ওইরকম হয়ে গেছে। এর পিছনে লোকে মেনটেনেন্স ঢেলেই যাচ্ছে প্রত্যেক মাসে কিছু না কিছু, কিন্তু ঠিক হওয়ার নাম। ফার্স্ট ফ্লোরে নাকি দরজা বন্ধ হয়নি, সেই জন্য নিচে আসছে না এ পর্যন্ত। আজ থেকে মানে আমি গত কয়েকদিন ধরে আমি দেখলাম এই সেম ব্যাপার। দেখো এখন এখানে এসে মানে গ্রাউন্ড ফ্লোরে এসেই তুমি আমরা একটা এখন উঠে যাচ্ছ, গ্রাউন্ড ফ্লোরে এসেই করলাম, এখন গিয়ে দরজা বন্ধ হলো। বাচ্চা কাচ্চাগুলো বিকালের দিকে খেলে বা এই সময় ওরা খেলবে, এই শিকিটিকিরা কিছু কিছু বাচ্চা আছে ইচ্ছাকৃত ভাবে পা দিয়ে লিফটের ভেতরে মারে, লিফটের দরজার ভেতরে ধাক্কা মারে, বিভিন্ন কাজ ইচ্ছাকৃত করে, আর সেটার ফল ভোগে পুরো ফ্ল্যাটবাসী। যাই হোক চলো বাড়ি চলে এসেছি, দেখা যাক সবাই কি করছে। রান্নায় হাত লাগাতে হবে ঝটপট, ওদিকে বলেছিলাম আটা মেখে রাখতে। আর আজকে অফিস তো আছে বাট তাড়াতাড়ি বেরোবে। পালু পালু ভেতরে, পালু বাইরে নয়, কেউ নেই, যাও গো ইনসাইড গো। কাউকে আদর করো না করো, সবার আগে এসে উনাকে আদর করতে হয়, হ্যাঁ না, না হলেই হয়ে যায়। সব বাধা ছিল, আমরা যেহেতু ঘরে ছিলাম না, কেউ সামলানোর নেই, এখন উনির একার দ্বারা সম্ভব হয় না, তাই সব বেঁধে দিয়েছে, তাই না? এখন সবাইকে খুলে দেবো। উঠে পড়েছে, এই কিছু করবে না, ছাড়ো, ভয় দেখানোর দরকার নেই, মুখে গলার আওয়াজই কাফি। বসো স্কুবি, বসো, সিট। ওরে বাপরে, তোর লাভ আমি সামলাতে পারি? হ্যাঁ রে, হ্যাঁ রে, তুই আমার উপর যে জামটা দিলি, শিখি তুই যখন ঘুমানোর তাল করছিস, হ্যাঁ? একদম দুষ্টুমি নয়, দুষ্টুমি নয়, বসে চুপ করে। আমার আজকে ব্রেকফাস্ট, এটা কি ব্রেকফাস্ট বলা চলে? এটা হচ্ছে শরবত, গুড় আর মাস্ক মেলান দিয়ে, বেশ সুন্দর টেস্টি হয় খেতে। এটা এদিককার লোকরা এভাবে খায়,
তো এটা আমাকে কাবিয়া শিখিয়ে দিয়েছে, বেশ ভালো। জলের মধ্যে গুড়টাকে পুরো গলিয়ে জল দিয়ে একদম পাতলা করে তার মধ্যে মাস্কমেলনটাকে গ্রাইন্ড করে দিতে হয়। তো এইটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। সাড়ে 12টা বাজে। উনি তো রান্নাবান্না বলতে ডালটা করে রেখেছিল আর ভাত একটুখানি। আজকে দুপুরে আসলে আমরা কেউ ভাত খাচ্ছি না। অল্প কালকে রাতেই বলেছিল রুটি খাবে, তো দুপুরের হচ্ছে ওই ডাল রুটি আর একটা কিছু দেখি বেগুন ভাজবো, ওটা তো এখন ভাজিনি। আর অফিস যাবে যেহেতু একটা তরকারি করে দিলাম, রাত্রে রুটিই হবে। অন্টুর আর শিগির তবে ভাত হয়েছে, তো এই যে ডাল ভাত এখানে রেডি। আর এখানে হচ্ছে ওই নিউট্রিলার তরকারি, দেখলেই যেরকম মশলা কষিয়েছিলাম, নিরামিষ তরকারি আজকে যেহেতু সোমবার। আর দুধ, বাবারে গরম। আর এখানে দুধ টুধ সব জাল দিয়ে দিয়েছি, দইটা এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। অনেকটা জল বেরিয়েছে দেখো। 3 লিটার দুধ, আসলে 1.5 লিটার তো কিনলাম আজকে, আর 1.5 লিটার সেই দিনকে মানে বৃহস্পতিবার কিনে এনেছিলাম। তো সেদিন তো জোড়ন ছিল না বলে দেওয়া হলো না। যাই হোক, মাটির হাঁড়িটাও উনি ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে রেখেছে, বাইরে রেখেছে আই থিঙ্ক। যাই হোক, তো এখন বানাবো হচ্ছে দই, মিষ্টি দই বানাবো। তো বানিয়েছি, এর আগে অনেকবার বানিয়েছি, তো তোমাদের সাথে আমি রেসিপিটা অনেকেই হয়তো জানো, বাট যারা জানো না তাদের জন্য রেসিপিটা ভাবলাম একবার শেয়ার করি। তো প্রথমে ডেফিনেটলি চিনি তো লাগবেই। দুধটা ফুটিয়ে রেখেছি, যেহেতু 2 রকমের দুধ ছিল সেই জন্য আপাতত ফুটিয়ে রেখেছি, বাট এখন চিনিটাকে ক্যারামেলাইজ করতে হবে। তো পরিমাণ মতো কিছুটাকে চিনি দিয়ে নেব চুলায়, মানে চুলায় বলছি ইসেতে, সসপ্যানে বা যেটাতেই করছো, পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে নেব। আন্দাজ মতো এটুকুই দিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে নাড়াতে হবে। এবার একটু সামান্য জল দেবো, একদম সামান্য। এবার দিয়ে এটাকে একদম সিম আঁচে রেখেছি, বেশি জোরে করলে তো পুড়ে যেতে পারে, সেই জন্য সিম আঁচে করে এটা সমানে নাড়িয়ে যেতে হবে ততক্ষণ পর্যন্ত, ততক্ষণ হালকা একটু ব্রাউনিশ কালার না হবে। হোক, আমি তারপরে তোমাদের দেখাচ্ছি। আমাদের চিনিটা নাড়তে নাড়তে দেখো একদম শুকিয়ে গেছে। এই শুকিয়ে যাওয়া দেখে কেউ ভয় পাবে না বা আবার জল দিও না, এটা শুকিয়ে যাবে। সিম আঁচে নাড়াতে থাকবে। আমি খুন্তিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এইটা দিয়ে অত ভালো নাড়াতে পারছিলাম না, আটকে যাচ্ছিলো। তো যাই হোক, এটা নাড়াতে থাকবে। এই যে নাড়াতে নাড়াতে দেখতে পাচ্ছ কি একটু এই যে জল জল মতো বেরোচ্ছে হালকা হালকা, এইটাই হচ্ছে ক্যারামেল। এটা ধীরে ধীরে নাড়াতে থাকবে, নাড়াতে নাড়াতে এটার কালার আসবে। অলমোস্ট দেখো ক্যারামেল হয়ে গেছে, হালকা একটা কালার এসছে, হালকা বাদামি ইয়েলিশ অরেঞ্জ মতো এখন একটা কালার এসছে। এখনও আমি এখানে চিনির এগুলো দেখতে পাচ্ছি যে ডালাগুলো, এগুলোকে এখনও আমি মানে নাড়াচ্ছি। একটু যদি হাত চালানো বন্ধ করে দাও তো গেল, লেগে যাবে, পুড়ে যাবে। আর এই ক্যারামেল যদি একবার পুড়ে যায় তখন হাজারই করলেও আর ঠিক করতে পারবে না, কারণ এইটার কালারের ওপরেই ডিপেন্ড করে পুরো মিষ্টি দইয়ের কালার বলো, গন্ধ বলো, সব কিছু। তো এইটা করার সময় খুব সাবধান, কন্টিনিউয়াস হাত চালিয়েই যেতে হবে। এবার দেখো এক্স্যাক্ট আমার সমস্ত কিছু গলেও গেছে, আর ক্যারামেলের কি সুন্দর রঙটা এসেছে। এটা সামনে থেকে গন্ধটা নিলেও বুঝতে পারবে। এটা এবার বেশিক্ষণ আর ওয়েট করব না। এদিকে দুধটা তো গরম করে, এই যে 3 লিটার দুধ রাখা আছে, কিছুটা দুধ এবার এটার মধ্যে দেবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, এটা ঠান্ডা যদি হয়ে যায় না তাহলে কিন্তু আবার চকলেট হয়ে যাবে। সুতরাং এটা গরম থাকতে থাকতে এটার মধ্যে দুধটা মেলাবো। হনি দাও দুধটা, হনিকে বলছি, কারণ আর দুধটা দেওয়ার সাথে সাথে খুব সাবধান, দেখবে আমি যখন দুধটা দেবো দেখতেই পাবে কীরকম ছেটে। এটা খুব সাবধানে আস্তে আস্তে ঢালো, ঢালো 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 আস্তে আস্তে। এ দেখো দেওয়ার সাথে সাথে এই চকলেট হয়ে, এ দেখো চকলেট হয়ে গেছে, ঠিক আছে? দাঁড়াও হনি, আরেকটু দাও, আরেকটু দাও, একদম চকলেট হয়ে গেছে। আস্তে 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 আস্তে, এত ছিটকাচ্ছে, এটা এইটাই সমস্যা। এই দেখো পুরো চকলেট, দেখছো? এইটাকে এবার ভালো করে দুধের সাথে মেল্ট করতে হবে, কিছুক্ষণই মেল্ট হয়ে যাবে গরমে। এটাতে তো আমার পুরো ক্যারামেলে যেটা করেছিলাম মিলে গেছে। এখন একটু আঁচটাকে সিমে রেখেছি, দেখো একদম। আর আরও পরিমাণ দুধ দিয়েওছি, কারণ না তো সম্পৃক্ত দ্রবণ হয়ে যাবে পুরোপুরি। তো মানে লাইক চিনিটা দুধের আন্দাজে যদি বেশি হয় তো গুলবে না, তো সেই জন্য দুধটা দিয়েছি। এমনিতেও পুরো দুধে গুলে নাও বেটার। কালারটা ঠিকঠাকই এসেছে, একটু লাইট লাগছে, এই দেখো জাস্ট কালারটা, এইটা এসছে কালারটা। তো
তো এইটা হচ্ছে মোটামুটি আরেকটু আছে এখনো, এই যে ক্যান্ডির মতো হয়ে আছে, এটা গুলবে। এইবার যেটা করতে হবে, এই সবসময় দুধটা তো গরম আছে, আর এখানে লাগবে হচ্ছে মিল্ক পাউডার। এখানে আমুলিয়া দুধের গুঁড়ো আমি ইউজ করেছি, যে কোনো মিল্ক পাউডার ইউজ করতে পারো, তবে এভরিডে ইউজ করো না, এভরিডে ওইটা অত ভালো হয় না মিল্ক পাউডারটা। আমুলিয়া নয়তো আমুল স্প্রে 3 থেকে 4 চামচ, আমি যেহেতু একটু বেশি পরিমাণে বানাচ্ছি সেই জন্য আমি 4 চামচ নিলাম। এটাকে উষ্ণ গরম দুধ দিয়ে ভালো করে গুলে নেবো যাতে একটু ঠিক হয়। বেশি গরম দুধ দেবে না, একটু দাও দলা পেকে যাবে। বেশি গরম দুধ দেবে না, বেশি গরম দুধ দিলে কিন্তু এই পাউডারটা আবার ইয়ে হয়ে যায়, দলা দলা পাকিয়ে যায়। ওই মিডিয়াম মতো থাকবে, দিয়ে ভালো করে এটা নাড়া দেবে। জল দিয়ে গুলবে না, গরম দুধ দিয়ে দুধের গুঁড়োটাকে গুলবে। আর দিয়ে এই দুধের গুঁড়োটা আমি মেলাবো হচ্ছে এইটার মধ্যেই। আগে এটাতে মেলাচ্ছি না, কারণ আমার হাঁড়ির সাইজটা দেখতে হবে, যদি পরে আরও দুধ লাগে তো আমি দেবো। আপাতত এইটুকু দুধ দিয়েই দেখা যাক কতটা হয়। দলা যেন না থাকে এরকমভাবে মেলাতে হবে ভালো করে। এটা তো এখানে মিলিয়ে দিলাম ভালো করে, একটু দুধ দিয়ে তাই করে নাও। আর হচ্ছে তোমার একটু টেস্ট করো, আমরা এর মাঝখানে দেখেছি আমি আরও কিছুটা দুধ দিয়েছি, দেখতে পাচ্ছ একটু। তো টেস্ট করে দেখলাম কি এটার মিষ্টতাটা কম হয়েছে, মানে আমি যতটা চিনির ক্যারামেল করেছি সেইটা এই দুধের থেকে একটু কম হয়েছে। তো সেই ক্ষেত্রে টেস্ট করে নিয়ে তোমরা এই পর্যায়ে কিন্তু চিনি অ্যাড করতে পারো, যেরকম আমি এখন করব। হনি টেস্ট করেছে, আমি করিনি, তো হনির আন্দাজ মতো মিষ্টি দই যেরকম হয় সেই অনুযায়ী মতো মিষ্টি অ্যাড করতে পারো। আর আমার এখনও কিন্তু ফ্লেমটা চলছে, হালকা আছে, আর আমি সমানে নাড়াচ্ছি যাতে নিচেও যে জায়গায় আমি বুঝতে পারছি কোথায় কোথায় ওই চিনিগুলো সলিড হয়ে মানে ভাবে লেগে গেছে, তো সেটা আমি গলিয়ে দিচ্ছি। এই দেখো এতটা পরিমাণ চিনি, এরকমই 3 হাতে আমি দিয়েছিলাম ক্যারামেলের জন্য, তারপর এতটা দেওয়া হলো। এতটাতেই হবে না আরও লাগবে? হয়ে যাবে এতটাতে। যাই হোক, এটা এবার আবার গোলার জন্য ওয়েট করব, তাতে আবার একটু জল ছাড়বে। তো মোট কথা, আর ওই দুধের গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে একটু যাতে দুধটা ঠিক হয়। আরও 10 মিনিট পরে 10 মিনিট মতো এটা ফোটাবো, তারপরে মেইন দই পাতার কাজ। রান্নাঘরে তো দইটার পাতার কাজ করছিলাম, দেখলি এতক্ষণ ভিডিও। তো দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এখন দিয়েছি একটু ঠান্ডা করতে, কারণ একদম গরম দুধে তো দই পাতা যায় না। তো যাই হোক, বাইরে এসে একটা দৃশ্য দেখলাম, সেটা তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। পিছনে দেখো একজনকে, শিখিতে ঘুমিয়ে গেছে, আমাকে দেখে এখন একটু নাচন করতে শুরু করে দিলে। এতক্ষণ এই পাটা শিকির গায়ে এরকম করে ধরে শুয়েছিল। হ্যাঁ কি রে, ওই দাও টাকে পা রেখেছে, এই গায়ে হাত দিয়ে এসো, দিদির গায়ে হাত দিয়ে এসো। হ্যাঁ দুষ্টু, আমার ব্যথা লাগছে কিন্তু, কামড়ায় না, আস্তে করে চাপ দেয়। ব্যথা লাগছে, ব্যথা লাগছে, ব্যথা লাগছে। তোর এত বড় বড় দাঁতগুলো আমার হাতে ঢুকলে কি হবে? হ্যাঁ কি হবে দুষ্টুটা? দেখো বাকি জনকে, যে ঘন্টুলালার দাদা, আর এই যে হচ্ছে ঘন্টুলালার দিদি, সবার বড় দিদি, তাই তো? এও চলে এসছে, যেই ঘন্টুর কথা বলেছি চলে এসছে। তো দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আঙুল ডোবানোর মতো হতে হবে, মানে দেখো আমি আঙুল ডুবে দেখতে পাচ্ছি কি আঙুল ডোবানো যাচ্ছে। তো এইরকম গরমে দইটা পাতা যাবে। তো এখানে আমি 1 কিলো দই আগেই, টক দই আগেই জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, দেখো কতটা জল বেরিয়েছে, বাটার মিল্ক হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে আপাতত এখন জোড়নের জন্য ইউজ করছি। একটু বেশি আমি দেবো, কারণ হচ্ছে এগুলো তো ওই মানে আমাদের ওদিকে যেগুলো সেই ভালো জোড়নের টকওয়ালা পাওয়া যায় সেরকম দই এগুলো নয়, তো সেই জন্য খুব একটা ভালো ইয়ে হয় না, মানে জমাট বাঁধাতে সাহায্য করে, সেই জন্য একটু দইটা আমি বেশি দিলাম, পুরোটা দিইনি। ওই হিসাব মতো আমার ওই 250 গ্রাম মতো, আর একটু কাছে আসো, 250 গ্রাম মতো দই নিয়েছি। এবার এই দইটাকে ভালো করে একটা এরকম বিটারের সাহায্যে ফেটিয়ে দেবো। তো এই যে আমাদের মাটির হাঁড়ি, সেদিনটা যেটা দেখলে আমি কিনে এনেছিলাম, খুবই চলে এসেছে ইন্সপেকশন করতে। তো যাই হোক, সেটা কিনে এনেছিলাম, আশা করছি এটাতে এই দুধের পরিমাণটা এটাই যাবে, দেখা যাক।
এটাকে ভালো করে সেদিনকে জলে সারা রাত ধরে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আজকেও আবার করার আগে ধুয়ে নিয়েছি ভালো করে। তো এইটাতে প্রথমে একটু আমি দই নেব, যে ফাটানো দইটা দেখো এখন কত স্মুথ হয়ে গেছে, সামনে থেকে দেখো একদম ক্রিমের মতো স্মুথ হয়ে গেছে, কোনো কিন্তু লাম্পস আর ওই দানা দানা মতো নেই। এইটা আগে একটু আমি দিয়ে নেব, সামান্য দিয়ে আগে একটু হাত দিয়ে আমি মাখিয়ে নেব, মাটির ইটার গায়ে মাখিয়ে নেব ভালো করে। দেখো যেরকমভাবে আমরা সেই বিরিয়ানি বানানোর আগে ঘি ব্রাশ করি, ঠিক ওইভাবে। দেখা যাচ্ছে কি অর্ঘ? পুরোটার মধ্যে আমি মাখিয়ে নেব। এইবার এই যে বাকি দইটুকু, এইটাকে আমি এইটার মধ্যেও কিছুটা দিচ্ছি, আবার ওইটাতেও দেবো, দিয়ে ভালো করে মেশাতে হবে। মেশাই বিটারটা দিয়ে। এইবার বাকি যে দুধটা বেশি পরিমাণ, এইটার মধ্যেও পুরো দইটা আমি দিয়ে দেবো। দিয়ে অবশ্যই আবার কাঁটা চামচ দিয়ে ঘুটে নিচ্ছি, দইটা যেন ভালোভাবে মিক্স হয়। হ্যাঁ, দুধের সাথে সুন্দর রঙটা এসেছে। আরেকটু বোধহয় ক্যারামেলটা আরেকটু জ্বালালে ভালো হতো, বাট ওই পোড়া হয়ে যাবে বলে আমি আর করলাম না, বাট আরেকটু তোমরা করতে পারো। এই দুধটাকেও পাত্রে আশা করছি এঁটে যাবে, কাটবে। আর দিচ্ছি একটু আছে। এইবার দেওয়ার পরে যে দইটা আগে মাখিয়ে নিয়েছিলাম তলায়, সেগুলো তো থাকছে, খুব আস্তে আস্তে এটার মধ্যে এবার লাগিয়ে নাও, মানে চালিয়ে নাও কাঁটাটা। এমনভাবে চালাতে হবে যাতে দইটা মানে মিশে যায়। বেশি আবার জোরে চালালেও হবে না, ফেটে যেতে পারে, মাটির হাঁড়ি, সাবধান। সেজন্য আস্তে 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 চালিয়ে, কোথায় কোথায় তো দইটা আছে আন্দাজ আছেই তোমাদের, যা দিয়েছো সেই অনুযায়ী এটাকে চালিয়ে দেবো, এটা মানে মিশে যায় মোট কথা। তো এই যে আমাদের জোড়ন টোড়ন সব দেওয়া কমপ্লিট, আর এদিকে বসিয়েও দিয়েছি স্ট্যান্ডে। এইবার আর কিছু না, এবার এটাকে ঢেকে রেখে দেবো, ঢাকা দিয়ে দিলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ ঢাকা দিয়ে দিলাম। তো এবার এখন বাজে হচ্ছে 2:05। আজকে একটু মেঘলা ওয়েদার, গরমটা একটু কম, তো গরমের ওপর হ্যাঁ দই আছে, দই পরে দেবো, খেতে হলে দেবো। যাই হোক, মোট কথা এখন আর নাড়ানো যাবে না, কিন্তু একদম রাত্রিবেলা শুতে যাওয়ার আগে একবার চেক করবো, যদি দই হয়ে গেল আজকে রাত্রের মধ্যে তাহলে এই ব্লগেই তো শেয়ার করবো, আর নয়তো কালকে, মানে যদি আজকে দইটা আজকে রাতের মধ্যে হয় তাহলে ব্লগটাকে আজকে শেষ করব দইটা দেখিয়ে, আর নয়তো যদি না হয় কাল সকাল অবধি, মানে রাত ভরে রাখতে হয়, তাহলে কালকে দেখাবো। বাট হয়ে তো যাবে আশা করি, দেখা যাক। পিস হবে বলে রেডি হয়ে গেছে, সেটা দেখানোর মেইন বিষয় না, দেখানোর বিষয় হচ্ছে আরেকজনকে দেখো, পা ধরে দাঁড়িয়ে বসে পড়েছি। পাপা কেন অফিস যাচ্ছে? এই পাপা অফিস যাচ্ছে? হ্যাঁ, কি সমস্যা? কি সমস্যা? দাঁড়াও বাবা, ও বাবা, ওঠো 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 ওঠো। পাপা অফিস যাচ্ছে? হ্যাঁ, দেখছে, অর্ঘকে তাকিয়ে দেখছে। অফিস যাচ্ছে তো পাপা? হ্যাঁ পাপা অফিস যাচ্ছে, এই যে যাচ্ছে, ও আগে বেরিয়ে যাচ্ছে। যাচ্ছে তো, যাচ্ছে কত তাড়াতাড়ি যাবে, করে যাচ্ছে। ও বাইরে চলে যাবে, অর্ঘ একটু দাঁড়িয়ে যাও, নয়তো আসছে। ওই দেখো, ও অলরেডি উনি টাটা, ওই ওরিও ঘুরে টুরে আসলো। হ্যাঁ ব্যাস, এই দৌড়াবি না, কোনো কারেন্ট আসার নাম নেই। না, তুমি পড়ে গেছো না সিঁড়ি দিয়ে সেদিনকে? হ্যাঁ পড়ে গেছো না? দেখো দেখো, এখন মুখটা জাস্ট দেখো, বকা দিয়েছি যে বলেছি না। ঘন্টু, খুব বকা দেবো কিন্তু, আমি কিন্তু এবার খুব বকা দেবো। পাপা যাচ্ছে অফিস, টাটা টাটা করে দাও। দেখো দেখো দেখো, আপনারা কিছুতেই শুনবে না, সিঁড়ি বেয়ে উঠছে আর ভাই। এই যে পাপা, এদিক সিঁড়ি দিয়ে হেঁটে যাও, যদি বন্ধ হয়ে যায় লিফট
টাটা, অল দ্য বেস্ট। যা, পাপা তো চলে গেছে মা, চলে গেছে, লিফট দিয়ে চলে গেছে। হ্যাঁ লিফট দিয়ে গেছে মা। চলো আসো আমরা ভেতরে যাই। আছো খাও খাও খুব আছো, আছো 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 না বাবা। পালু দিদিটা চিৎকার করছে। চল 8:30 বাজে এখন। ঘুম টুম দিয়ে উঠে দুপুরবেলা একটু আগেই উঠেছি 8টা নাগাদ। যাই হোক এখন বসেছি হচ্ছে চা খেতে, আর তার সাথে পড়াবো হচ্ছে শিখিকে। শিখিকে আজকে স্পেলিং দেখে, শিখিকে আজকে স্পেলিং লেখাবো, মানে 3 লেটার স্পেলিং। যাই হোক, আর আরেকজনকে দেখাই কি করছে। আরেকজন না, অনেকজনকেই দেখাচ্ছি। একে দেখো, চা খাবো বলে বিস্কুটের ডিব্বা দেখে আগে সে বসে পড়েছে। সে পড়াশোনা করবে অ্যাকচুয়ালি মনে হয়। কী রে বাবা, শিকিরটাতে আছে কিচ্ছু নেই ওটাতে, খালি সব চেখে দেখাচ্ছে। আর এইখানে আর দুজনকে দেখো, কখন থেকে বলে যাচ্ছি, প্রায় 15 মিনিট ধরে বলছি কি পড়তে বস পড়তে বস, তা না। দুজনে এখান থেকে এই চুটকাটা আর এই বলকাটা, এটা টেংরি এটা ট্যাংরা, এটা টেংরি এটা ট্যাংরা। দেখো তুই ট্যাংরা না, তুই টেংরি। দেখো ওখানে সমানে উঠবে আর ওখান থেকে ঝাঁপ দেবে। পড়ে গেলে না আমি কিচ্ছু বলবো না, পড়ো, পড়লেই শিক্ষা পাবে। তোমরা কথা বললে শোনো না। দেখো 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 দেখো, দুই জুড়িদার। ঘর জোর আজকাল খাওয়া ভালো লাগে না, নিজের চয়েস হয়েছে। ওরে বাবা ওরে বাবা। আচ্ছা 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 আচ্ছা, আমরা এইটা চাকাটা নিই তো, চাকাটা নিই। এই চাকাটা, এই চাকাটা। হ্যাঁ ঘর থেকে ডাল ভাত খাওয়ানো হচ্ছে নিউট্রিলার তরকারি দিয়ে। ভাও হয়নি খাবারটা, ভাও হয়নি। এই যে এই যে এই যে এই যে মেসেজ করে দিচ্ছি মাথাটা, রাতে খেয়ে নাও। তো বাজে এখন 11:30, 11:35 মতো, 40 বাজতে যায়। যাই হোক, রান্না তো করাই ছিল, রাত্রে দুপুরেই করে দিয়েছিলাম ওই নিউট্রিলার তরকারি। ঘন্টুর ইভেন খাওয়াও হয়ে গেছে, দেখলেই তোমরা। আর আমরা এখন বসবো, রুটি কিছু দুপুরের রয়েছে, আর এখন যদি লাগে তো হলো, নয়তো একটু পাউরুটি সেঁকে নেবো, এরকম কিছু দিয়ে খেয়ে নেবো। তো যাই হোক, আপাতত এসেছিলাম দইটা দেখতে, কিন্তু সমস্যা যেটা হয়েছে, যেমন তোমাদের সকালে বললাম কি গরমটা ব্যাঙ্গালোরে, মানে দিনের বেলার দিকটা গরম পড়ছে ঠিকই, আজকে মেঘলা ওয়েদার ছিল। আর এখন তো বাইরে বেশ বজ্র বিদ্যুৎ সহকারে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মেঘ চমকাচ্ছে। তো যাই হোক, দই মোট কথা পুরোপুরি এখনো পর্যন্ত বসেনি, দই এখনো টলটল করছে। তো সেই জন্য এখন হনিয়াটাকে গরম জলের মধ্যে বসিয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে আর রাতে দইয়ের রেসিপি, মানে দই পাতাটা দেখাতে পারবো না লাগছে। এই যে নিচে জল দিয়েছে হনি কিছুটা, আরও দেবে গরম জলের। আর এই ঢাকনাটা দিলে না ব্যাপারটা হচ্ছে উঁচু হয়ে থাকছে। তো এই যে অ্যালুমিনিয়াম ফয়েলটা, এই অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে ভালো করে হাঁড়ির মুখটাকে সিল করে দেবো। দেখো দইটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এমনি তো ঠিকঠাক হয়েছে, কিন্তু এ দেখো, দেখছো নড়ছে, আর একটু জমতে হবে। এখন জোড়নটা তো আমার মনে হয় ঠিকঠাক আছে। হনি তো আরও কম দিতে বলছিল, বাট আমি তাও বেশিই দিয়েছি। দেখা যাক এখন, কালকে সকালেই সেটা দেখতে পাবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 11:40। আজকে আর সুইমিং ক্লাসে যাইনি, কালকে সব কাজ শেষ করে শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো। অর্ঘ্যও কালকে তাড়াতাড়ি বেরিয়েছিল বলে বাইকে গেছিলো, মানে স্কুটিতে গেছিলো। যাই হোক, সব মিলিয়ে শুতে অনেক লেট হয়েছে। তো সকালবেলা অ্যালার্ম দিয়েছিলাম, যাওয়ার কথা ছিল, বাট উঠতে আর পারিনি। যাই হোক, একটু আগে উঠলাম, 10 মিনিট মতো হয়েছে। তো উঠেই ফার্স্টে চলে এসেছি রান্নাঘরে। একটু ভোল্টেজটা কম আছে, একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে, তো যেটার জন্য ব্লগটাকে নেক্সট ডে অবধি টানা। এখনো পর্যন্ত আমরা দেখিনি। আমি উঠি হনিকে জিজ্ঞাসা করেছি দইয়ের কি অবস্থা, হনি বললো দেখিনি, ভিডিও করবে বলে। যাই হোক, চলো তোমাদের সাথে এখন আমরাও দেখি কি অবস্থা দইয়ের। নখলো হনি, আরেকজনে এসছে দইয়ের কন্ডিশন দেখতে, হ্যাঁ না? আরে বাবা, আরে বাবা, ওই এইদিকে দেখুন না, ওর বাবা ডেঞ্জারাস, এদিকে একদম দাঁড়িয়েছে। বলো বাবা হয়েছে কিনা। জয় মা। হ্যাঁ ওরিও দাঁড়া, ভালোটা জমেছে, হ্যাঁ জমেছে, জমে একটু হালকা উপর থেকে
ভাপের ওই যে মানে গরম ভাপের যে জলটা ওইটা একটু কেটেছে, বাট জমে গেছে সুন্দর। এটা আই থিঙ্ক ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে না? এটা আবার ফ্রিজে রেখে দিতে, বাবা গরম আছে এখন ওইটা। মোট কথা দই হয়ে গেছে, ওটা ঢেকো না উনি, ওটা জলটা আবার পড়বে। ওই ই দিয়ে জড়িয়েছিলাম না, ওটার ভাপটা যেটা গরম ভাপটা ওর উপরে করে একটু জল হালকা হালকাই হয়েছে। তো যাই হোক চলো, 1 সেকেন্ড আর আমি ছবি তুলবো ওটা নিয়ে। থাম্বনেল তোলা হয়নি না, একটা থাম্বনেল তুলতে হবে। চলো তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। নেক্সট ডেতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।